This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক, এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। তৃণমূলের দিকে বীরভূম মডেলে কোর কমিটি, তৃণমূলের দিকে দিকে গোষ্ঠী দ্বন্দ্ব সামলাতে এবার ব্লক স্তরেও কোর কমিটি। সাগরদিঘি লালগোলা ব্লকে নেতৃত্বে বদল, দায়িত্বে কোর কমিটি। সাগরদিঘির কোর কমিটির আহ্বায়ক বিধায়ক বাইরন বিশ্বাস, লালগোলার কোর কমিটির আহ্বায়ক রুমা বন্দ্যোপাধ্যায়। বহরমপুরের টাউন সভাপতির বদলে আহ্বায়কের নেতৃত্বেই 8 জনের কোর কমিটি। ভরতপুরে 2টি সাংগঠনিক ব্লকে নেতৃত্বের নাম ঘোষণা করেনি তৃণমূল। ভরতপুরের বিধায়ক বারবার বিতর্কের মুখে পড়া হুমায়ুন কবির। সৌরভ গুহ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। সৌরভ, কোর কমিটির দিকেই বেশি ঝুঁকছে নেতৃত্ব। যে সমস্ত জেলায় কোর কমিটি গঠন হলো তাতে কি বোঝা যাচ্ছে? এই সমস্ত জেলায় তো কোন দলের বারবার অভিযোগ উঠেছে, প্রকাশ্যেও এসেছে নেতৃত্বের মধ্যে কোন দল? আজকেই শুভ মহালয়া, এই সামনেই 2026-এর বিধানসভা নির্বাচন। তার আগে শাসক দল তৃণমূল কংগ্রেসের কাছে কিন্তু একটা বড় চ্যালেঞ্জ তার নিজের দলের ভেতরকার গোষ্ঠীদ্বন্দ্ব, এবং এই গোষ্ঠীদ্বন্দ্ব সামাল দিতে এবং একটা ভারসাম্য রক্ষা করতে বীরভূমে যেমন প্রথম কোর কমিটি মডেল শুরু করেছিল তৃণমূল কংগ্রেস, সেই কোর কমিটি মডেল সফল হওয়ার পরে আমরা দার্জিলিং সমতলে দেখেছিলাম একইভাবে কোর কমিটি মডেল তৈরি হলো, অর্থাৎ জেলা স্তরে। কিন্তু এবার জেলা স্তরের কোর কমিটির মডেলটা ক্রমাগত কিন্তু ব্লক স্তরেও হচ্ছে। যেমন কিছুদিন আগে সিউড়ি, ওই বীরভূমেরই সিউড়ি 2, এই সিউড়ি 2 ব্লকে 3 জনের একটি কোর কমিটি করে দেওয়া হয়েছিল। এবার গতকাল যে একাধিক লিস্ট প্রকাশিত হয়েছে, যেখানে দেখা যাচ্ছে বহরমপুরের এবং মুর্শিদাবাদের বিভিন্ন জায়গায় সেখানে কিন্তু কোর কমিটি করে দেওয়া হয়েছে। এবং মনোরঞ্জন ব্যাপারী, তোমার মনে থাকবে, বলাগড়ের বিধায়ক, তিনি বারে বারেই এই গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপারে কথা বলেন, মুখ খোলেন। সেখানেও কিন্তু অসীমা পাত্রের নেতৃত্বে একটি কোর কমিটি করে দেওয়া হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদের মতো স্পর্শকাতর জায়গায় সেখানে কোর কমিটি ব্লক স্তরে, এবং আমরা হুগলিতেও দেখছি কোর কমিটি। অর্থাৎ যে কোর কমিটি জেলা স্তরে ছিল সেই কোর কমিটির মডেলটাই কিন্তু এবার ব্লক স্তরেও অনুসরণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসে। এটা ভালো কি মন্দ সেটা ভোট আসলে বোঝা যাবে। তবে একটা কথা ঠিক, তুমি যেটা বললে যে গোষ্ঠীদ্বন্দ্ব সামলাতে এবার ব্লক স্তরেও বীরভূম মডেল তৃণমূল কংগ্রেসের। ধন্যবাদ সৌরভ, আমাদের প্রতিনিধি ছিলেন। এবং আপনারা শুনলেন যে মূলত যে কোষ্ঠী কোন্দলের অভিযোগ যে সমস্ত জেলায় বেশি এসেছে, বা একাধিক জনপ্রতিনিধি থেকে শুরু করে বা নেতৃত্ব, তাদের মধ্যে একটা সংঘাতের ছবি বারবার খবরের শিরোনামে উঠে এসেছে। একাধিকবার কেউ না কেউ অভিযোগ করেছেন অপর গোষ্ঠীর দিকে বা অপর পক্ষের দিকে। সেই সমস্ত জেলাতেই বেশি দেখা যাচ্ছে এই বীরভূমের কোর কমিটির মডেলকেই অনুসরণ করা হচ্ছে। আর সেখান থেকেই প্রশ্ন উঠছে যে এই গোষ্ঠী কোন্দল থামাতেই কি, একটা ভারসাম্য রক্ষার্থেই কি এই ধরনের কোর কমিটি গঠন? কারণ ব্লক স্তরেও এই কোর কমিটি তৈরি করা হচ্ছে। সাগরদিঘি লালগোলা ব্লক, সেখানে নেতৃত্বে বদল, দায়িত্বে থাকছে কোর কমিটি। অর্থাৎ সাগরদিঘি লালগোলা এই সমস্ত ব্লকে, মুর্শিদাবাদের এই দুটো ব্লকে কোর কমিটিকে দায়িত্ব দেওয়া হচ্ছে। সাগরদিঘির কোর কমিটির আহ্বায়ক হয়েছেন বিধায়ক বাইরন বিশ্বাস, আর লালগোলা ব্লকের কোর কমিটির আহ্বায়ক হয়েছেন রুমা বন্দ্যোপাধ্যায়। বহরমপুর টাউনে সভাপতির বদলে আহ্বায়কের নেতৃত্বে 8 জনের একটা কোর কমিটি তৈরি করা হয়েছে। অর্থাৎ মুর্শিদাবাদ জেলাতেই দেখুন ব্লক স্তরে একাধিক কোর কমিটি তৈরি হয়েছে। ভরতপুরে 2টো সাংগঠনিক ব্লকে নেতৃত্বের নাম ঘোষণা করেনি তৃণমূল। আপনারা জানেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির বারবার বিতর্কের মুখে পড়েছেন, নতুন দল তৈরি করবেন একথাও তিনি বলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকের পর তার আবার অন্য রকমের মুখে কথা শোনা গিয়েছে। হুগলির আরামবাগ আর শ্রীরামপুর সাংগঠনিক ব্লকে একইভাবে কোর কমিটি গঠন করা হয়েছে। সজল ঘোষ বিজেপি নেতা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, শাসক দল আপনাদের প্রতিপক্ষ, তারা এবার ব্লক স্তরেও কোর কমিটি গঠন করছে। আপনার কি মনে হয়, কোথাও যে সমস্ত জেলার খবর আসছে এখানে গোষ্ঠী কোন্দলের একাধিক অভিযোগ বা খবর সামনে এসেছে এর আগে, এই গোষ্ঠী কোন্দল জেরবার হয়েই কি কোর কমিটি গঠন হচ্ছে? আপনার কি মনে হয়? আরে চোর কমিটির আবার কোর কমিটি,
হ্যাঁ, চোর কমিটি বলুন, কোর কমিটি নয়। অনেকগুলো চোর এক হয়েছে, একটা চোর মিলে সামলাতে পারছিল না, হিমশিম খেয়ে যাচ্ছিল, একা খেয়ে নিচ্ছিল। তাই অনেকগুলো চোর মিলে চোর কমিটির নাম দিলে তো লোকে সমাজে রাগারাগি করবে, হ্যাঁ, হাসাহাসি করবে। তাই চোর কমিটির বদলে ওটা কোর কমিটি বলেছে, আসলে ওটা চোর কমিটি। এখন ওদের দলের ব্যাপার, ওরা কিভাবে কি করবে না করবে তাতে আমাদের ভেবেচিন্তে কোনো লাভ নেই। আসলেই বিষয়টা হচ্ছে যে একজন খাবে কেন, হ্যাঁ, সবাই মিলে ভাগ করে খাও। মমতাদি বলেছিলেন সবাই মিলে খাও। তারপরে আরো কেউ বলেছিলেন যে পুরোটা খেও না, 25 ভাগ খাও, 75 ভাগ দাও। এইসব হিসেব নিকেশ সঠিকভাবে যাতে যায়, হ্যাঁ, 10 জন যাতে জানতে পারে, চুরিটা যাতে স্বচ্ছতার সঙ্গে হয়, হ্যাঁ, সেই জন্যই এটা চোর কমিটি তৈরি করেছে, কোর কমিটি নয়, এটা চোর কমিটি। ওদের দলের ভেতরে কি সিস্টেমে হবে তাই নিয়ে আমাদের ভেবে লাভ কি? দুটো যুব সভাপতি করে দিয়েছিল একটা দলের, দুটো যুব সভাপতি। হ্যাঁ, তো ওরা করতেই পারে, ওরা যা খুশি করতে পারে। সাংগঠনিক বলই তো ভোটে উত্তরণের একটা পথ বলা হয়। পুলিশের বল, সংগঠন আবার তৃণমূলে কোথায়? ও তো বলে একটাই পদ, পুলিশ ছাড়া কিছু নাই। হ্যাঁ, পুলিশটা ওই ভোটের দিন চোখ বুজে নিলে, ভোটের আগে চোখ বুজে নিলে দেখবেন সরকারও চোখ বুজে নেবে। হ্যাঁ, ও পুলিশ ছাড়া কিচ্ছু নেই, পুলিশটাই বল, পুলিশ শক্তি, পুলিশ বল। হ্যাঁ, আমরা তৃণমূল দল, এই হচ্ছে গান। ধন্যবাদ সজলদা আপনার প্রতিক্রিয়ার জন্য। আপনাদের আমরা জানাচ্ছি এই মুহূর্তে যে সমস্ত ব্লক ওয়ারি কোর কমিটি গঠন করা হয়েছে, যার মধ্যে মুর্শিদাবাদ জেলার একাধিক ব্লক রয়েছে, আছে হুগলির আরামবাগ শ্রীরামপুর সাংগঠনিক ব্লক, সেখানেও কোর কমিটি তৈরি হয়েছে। বলাগড়ের বিধায়ক মনোরঞ্জন ব্যাপারীর সঙ্গে সংঘাতের জের একাধিকবার তিনি মুখ খুলেছেন যে দলের মধ্যে আরও একটা গোষ্ঠী আছে, সেই কোন্দল সামনে এসেছে। খানাকুল 1 নম্বর ব্লকের আহ্বায়ক জেলা সভাপতি রামেন্দু সিংহ, বর্তমানে বিজেপির দখলে এই খানাকুল বিধানসভা। প্রথম কোর কমিটি মডেল যেটা চালু হয়েছিল বীরভূমে, জেলার পর এবার ব্লক স্তরেও সেই কোর কমিটিকেই মডেল করলো শাসক দল। একাধিক জেলায় ব্লকে ব্লকে কোর কমিটি গঠন করা হয়েছে। তৃণমূলের রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার এই মুহূর্তে আমাদের সঙ্গে ফোনে রয়েছেন। জয়প্রকাশ বাবু, বীরভূমে আমরা দেখেছি আপনাদের দল কোর কমিটি তৈরি করেছিল, সেটার প্রেক্ষাপট আলাদা ছিল। এবার দেখা যাচ্ছে একেবারে ব্লক স্তরে যে কোর কমিটি গঠন হয়েছে এবং যে সমস্ত জেলায়, বীরভূমের বাদ দিয়ে যদি বলি মুর্শিদাবাদ এবং বলাগড়ের কথা, হুগলির কথা, সেখানে একাধিকবার গোষ্ঠী কোন্দল হয়েছে, এমনকি নেতৃত্বকেও চেঞ্জ করতে হয়েছিল, এমনটা দেখা গিয়েছে অতীতে। সেখানে কোর কমিটি গঠন আপনারা যে করলেন ব্লক স্তরে, এটা কি একেবারে ভারসাম্য রক্ষার, গোষ্ঠী কোন্দল সামলাতে তৈরি করলেন? শুনুন, ভারতবর্ষে রাজনৈতিক দলের মধ্যে এই প্রক্রিয়া অভূতপূর্ব, কেউ করতে করেনি যে গণতান্ত্রিক উপায়ে নেতাদের এবং সংশ্লিষ্ট সব ব্যক্তিদের ডেকে সকলের মতামত নিয়ে একটার পর একটা মিটিং করে দলের শীর্ষ নেতৃত্ব, দলের সভাপতি সুব্রত বক্সী এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি ম্যারাথন সব মিটিং করে সকলের মতামত নিয়ে যে প্রক্রিয়া করেছেন, এই রকম ভাবে রাজনৈতিক যে সকলের কথা শোনা এবং তারপরে অদল বদল বা দলীয় সমস্ত পদে নিয়োগ, এটা একমাত্র তৃণমূল কংগ্রেসই এই রাস্তা দেখালো। ভবিষ্যতে অনেক অন্য দলও করবে। কিন্তু বিজেপির বক্তব্য যে সবাই যাতে খাওয়া দাওয়া করতে পারে, সেই ধরনের লক্ষ্যকে সামনে রেখে কোর কমিটি তৈরি করা হয়েছে, অর্থাৎ কাটমানি নিতে পারেন সবাই সমানভাবে, সেই জন্য এটা বিজেপির অভিযোগ। শুনুন, বিজেপির এইসব কথার কোনো মূল্য আছে? আপনি বলুন তো, বিজেপির রাজ্য সভাপতি বলছেন আমি আমার কমিটি তৈরি করতে পারছি না, আরএসএস মতামত দিচ্ছে না, কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্রীয় বিজেপি দিচ্ছে, অসুবিধে করছে, সকলের মধ্যে ঝগড়া। সেই বিজেপি আবার জ্ঞান দেবে যেখানে সকলের সঙ্গে বসে একের পর এক মিটিং করে এটা করা হচ্ছে একটা বিস্তারিত ভাবে। বিজেপির তো শেখা উচিত, এটা দেখে ওদের লজ্জা হওয়া উচিত। শ্রমিক ভট্টাচার্য প্রেসিডেন্ট হলেন আর পেছন থেকে দড়ি টানছেন শুভেন্দু অধিকারী, যাতে শ্রমিক ভট্টাচার্য তার কমিটি না করতে পারে।
ভাবতে পারেন আপনারা? আর সেই বিজেপি জ্ঞান দেবে? ধন্যবাদ জয়প্রকাশ বাবু আপনার প্রতিক্রিয়ার জন্য।